আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আমরা জটিল সংখ্যার পার্ট 1 শেষ করেছি। এখন হচ্ছে আমরা পার্ট 2 শুরু করব। তো হচ্ছে পার্ট 1-এ আমরা বেসিক জিনিসপত্র শিখে আসছি, তারপর হচ্ছে মডুলাস আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো হচ্ছে শিখে আসছি। তো তোমরা যারা আমাদের সাথে আছো, তোমরা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করবা। এইখানে অনেক কিছু বোঝার জিনিস আছে এবং আমরা হচ্ছে ডিটেলসে জিনিসগুলো হচ্ছে বোঝানোর চেষ্টা করব। তো তুমি পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। কোনো জিনিস যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে তুমি আবার হচ্ছে পেছন থেকে ভিডিওটা দেখবা, কারণ এই জিনিসগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে। বুঝলে হচ্ছে আমাদের সরল অঙ্কের মতো সহজ লাগবে। আর আমরা যদি না বুঝে জিনিসগুলো হচ্ছে শিখি, মুখস্থ করি, তাহলে কিন্তু হবে না। আমাদের জিনিসগুলো হচ্ছে বুঝতে হবে এবং আমরা হচ্ছে এখানে এই জিনিসগুলো হচ্ছে আমরা বুঝে বুঝে শেষ করব। তো আমরা শুরুতে দেখেছিলাম যে জটিল সংখ্যার পোলার রূপ কি হয়, বা জটিল সংখ্যার হচ্ছে আমাদের কার্তেসীয় রূপ কিরকম হয়। এখানে আমাদের হেডলাইনটা লিখে নাও। হেডলাইন হচ্ছে জটিল সংখ্যার পোলার রূপ। তো এখানে আমরা এই যে পোলার রূপের একটা পরিচয় লিখেছিলাম শুরুতেই। আমাদের জেড ইজিক্যাল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে এই যে এই অংশটাকে cos থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে ইআই থিটা, এটাকে বিজ্ঞানী ওয়েলার এই সূত্রটা আবিষ্কার করেছেন, তার জন্য এটাকে ওয়েলারের সূত্র বলা হয়। এই যে আমরা এখান থেকে লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা। তো আমরা দেখেছিলাম কি, আমরা হচ্ছে কার্তেশীয় রূপ কি ছিল, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখান থেকে আমরা এক্স সমান কি জানি, আর কস থিটা। তারপর ওয়াই সমান কি জানি, আর সাইন থিটা। তো এখান থেকে আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে আরটাকে কমন নিলে আমরা কি পাই, কস থিটা প্লাস হচ্ছে আই সাইন থিটা। তো এই অংশটার মান কি, এই অংশটার কি দ্বারা প্রকাশ করা হয়, ই টু দি পাওয়ার আই থিটা, যে এইখান থেকে আমরা পাইছি আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। এটি হচ্ছে আমাদের জটিল সংখ্যার পোলার রূপ। তো এখান থেকে কি টাইপের কোয়েশন আসতে পারে সেটা হচ্ছে এখন আমাদের কাছে প্রশ্ন। তো তোমরা দেখবো বইয়ে আমরা নিচে একটা কোয়েশন লিখে রাখছি এইরকম, যে একটা জটিল সংখ্যা দিয়ে বলে দিতে পারে যে এটাকে আর কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে প্রকাশ করো। তো এরকম দেয়া থাকলে আমরা কিভাবে জিনিসটাকে প্রকাশ করব? আমাদের প্রথমে কি করতে হবে, দেখো একটা কোয়েশন দেওয়া আছে, কোয়েশনটাকে এই আকারে প্রকাশ করতে আমাদেরকে বলছে। তো এই আকারে প্রকাশ করতে হলে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে আর এর মান। তো এইখান থেকে আমরা আর এর মানটা কিভাবে, যে মডুলাসের মানটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা আমাদের এখান থেকে বুঝতে হবে। তো আমরা মডুলাসের মান কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা জানি। তো এটা হচ্ছে আমরা কি জানি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার মান হচ্ছে √3/2। এই যে এক্স এর জায়গায় আছে এটাকে স্কোয়ার করে দিলাম। এই মডুলাসটা নির্ণয় করা তোমরা সবাই পারো। প্লাস হচ্ছে এই হাফ স্কোয়ার। তো এটার মান 1 আসবে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারো, এটার মান হচ্ছে 1 আসবে। তো আমরা আর এর মান বা আমরা মডুলাসের মানটা আমরা নির্ণয় করে ফেলছি। এখন হচ্ছে আমাদের টিটার, যে এই যে টিটার মানটা এখান থেকে আমাদের বের করতে হবে। টিটার মানটা যদি আমরা বের করে ফেলি তাহলে আমরা এই আকারে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা টিটার মানটা কিভাবে বের করবো, এটা কোন আকারে দেওয়া আছে দেখো, এটা হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াই আকারে দেওয়া আছে। তাইলে এই আকারে দেওয়া থাকলে আমরা কি জানি, tan ইনভার্স y/x। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে তুমি মানগুলা বসাও, tan ইনভার্স, এই যে তোমার y এর মান কত, y এর মান হচ্ছে √3/2, আর হচ্ছে তোমার x এর মান হচ্ছে হাফ। তাহলে এখানে দেখো 2 2 কাটা চলে যাবে, আমাদের কাছে থাকবে tan ইনভার্স হচ্ছে তোমার √3। tan ইনভার্স √3। তো tan ইনভার্স আসলে tan ইনভার্স এখানে আমাদের কত আসবে দেখো, tan ইনভার্স হচ্ছে 1/√3 আসে। tan ইনভার্স হচ্ছে 1/√3 আসে। আচ্ছা, জিনিসটা হচ্ছে আমরা উল্টায় বসে ফেলছি। এইখানে হচ্ছে তোমার এই যে হাফটা যাবে, ওয়াই এর মান হচ্ছে হাফ আর এক্স এর মান হচ্ছে √3/2। তাহলে এখানে 2 2 কাটা চলে যাবে। তাহলে আমাদের কাছে থাকবে হচ্ছে tan ইনভার্স হচ্ছে 1/√3। তো tan ইনভার্স 1/√3 মানটা আমরা কত জানি, আমরা হচ্ছে জানি কত, tan কত ডিগ্রির মান হচ্ছে আমাদের, tan ইনভার্স 1/√3 tan 30 ডিগ্রির মান। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে π/6। π/6 হলে আমরা কত পাই, আমরা 30 ডিগ্রি পাই। তাহলে আমরা জানি যে tan ইনভার্স 1/√3 মান হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা জানি কি, তো এটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আমরা হচ্ছে মডুলাসের মান বের করে ফেলছি, আর্গুমেন্টের মান বের করে ফেলছি, আমরা আর এবং টিটার মানটা বের করে ফেলছি। এবার আমরা কি করব, জাস্ট আমরা এই যে আমাদের যে আকার আছে, আমরা কোন আকারে আমাদের এই যে জটিল সংখ্যার পোলারের আকার যেটা, এই আকারে আমরা বসাই ফেলবো। তাহলে এই আকারটা আমরা কি দেখছি, আর cos থিটা, আমরা আকারটা জাস্ট লিখি আই sin থিটা। তাহলে এইখানে দেখো আর এর মানটা হচ্ছে আমরা কত পাইছি, 1 পাইছি। তারপর হচ্ছে cos থিটার মান কত, থিটার মান হচ্ছে π/6। তারপর হচ্ছে আই sin π/6। আমাদের কাজ কিন্তু শেষ, তুমি এইখানে রেখে দিতে পারো, এইখানে হচ্ছে উত্তর, অথবা এই 1টা সরাই ফেললেও সমস্যা হবে না। এইটা হচ্ছে আমাদের
উত্তর। তো দেখো এইগুলা অনেকগুলা অঙ্ক দেয়া আছে, এগুলো হচ্ছে একেবারে সহজ অঙ্ক। জাস্ট হচ্ছে এখান থেকে কি করতে হয়, আমাদের প্রথমে মডুলাসের মানটা বের করতে হয়, তারপর হচ্ছে টিটার মানটা বের করতে হয়, তারপর হচ্ছে এই মানগুলো আমরা এই আকারে এখানে বসাই দিলে আমাদের কাজ শেষ। তো এইটুকু হচ্ছে একেবারে সহজ ছিল, আমরা আশা করি এইটুকু বুঝতে পারছি। তো তারপরে আমরা যাই, যখন হচ্ছে জটিল সংখ্যা গুণ ভাগ এবং এনতম ঘাত আকারে থাকে, এই যে জটিল সংখ্যা গুণ ভাগ এবং এনতম ঘাত আকারে থাকে, তখন হচ্ছে আমাদের মডুলাস এর মান এবং আর্গুমেন্টের মান নির্ণয় করার প্রক্রিয়াটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এই চেঞ্জটা হচ্ছে আমরা ধরতে পারি না। তো এখন একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে হচ্ছে এই ক্লাসটা করার পর থেকে এই জিনিসগুলো হচ্ছে তোমরা ধরতে পারবা। তো যদি গুণ আকারে থাকে, যদি গুণ আকারে থাকে, সাপোজ হচ্ছে এই যে এখানে আমি লিখে রাখছি যে Z1 সমান হচ্ছে R1, এই যে আমরা কি পেয়েছিলাম, Z ইজ ইকুয়াল টু R ই টু দি পাওয়ার আই টিটা, R ই টু দি পাওয়ার আই টিটা। এই যে এইখান থেকে আমরা আমাদের দুইটা জিনিস দেয়া আছে, আমাদের কি দেয়া আছে, দুইটা জটিল সংখ্যা দেয়া আছে। একটা হচ্ছে, তো আমাদের যদি গুণ আকারে দেয়া থাকে, সাপোজ এই যে আমরা কি বললাম, এখানে আমাদের দুইটা জটিল সংখ্যা দেয়া আছে। এখন দুইটা জটিল সংখ্যা যদি আমাদের গুণ আকারে দেয়া থাকে, তখন হচ্ছে আমরা তার মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করব। তো একটু মনোযোগ দিয়ে দেখো জিনিসটা, একটু মনোযোগ দিতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে হচ্ছে তোমার এই যে Z1 এর মানটা আমরা বসাচ্ছি, Z1 এর মান কি R1 ই টু দি পাওয়ার আই টিটা 1, তারপর হচ্ছে Z2 এর মান কি দেয়া আছে R2 ই টু দি পাওয়ার আই টিটা 2। এখন হচ্ছে তুমি R1 এবং R2 কে সামনে নিয়ে আসো, সমস্যা নাই। তারপরে দেখো ই টু দি পাওয়ার আই টিটা 1 আর ই টু দি পাওয়ার আই টিটা 2, এটাকে আমরা একসাথে করে নিলাম যেহেতু একই জাতীয়। তাইলে এই যে R1 R2, আর এখানে গুণ আকারে আছে, তাইলে আমরা কি লিখতে পারি, গুণ আকারে থাকলে কি হয় মাই ডিয়ার স্টুডেন্ট, গুণ আকারে দেয়া থাকলে এগুলো হচ্ছে সূচকের পড়ালেখা। যদি দুইটা একই রকম সংখ্যা যদি গুণ আকারে দেয়া থাকে, তাহলে আমরা কি করি, দুইটা সংখ্যার পাওয়ার যদি গুণ আকারে দেয়া থাকে, তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে যোগ করি। তাইলে কি হবে আই টিটা 1 প্লাস আই টিটা 2। তো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে আমরা কি এটা করতে পারি না, R1 R2 ই টু দি পাওয়ার, আমরা কি করতে পারি, আইটাকে কমন নিয়ে যেতে পারি, নিয়ে আমরা কি লিখতে পারি টিটা 1 প্লাস টিটা 2। দেখো আমাদের কাজ কিন্তু এটুকু শেষ। এখন হচ্ছে এখান থেকে মডুলাসের মান কি হবে, এই যে আমাদের মডুলাস আরটা হবে আমাদের R1 প্লাস R2। যদি গুণ আকারে দুইটা জটিল সংখ্যা দেয়া থাকে, তখন হচ্ছে তার মডুলাস কি হবে, মডুলাস হবে R1 প্লাস ইন্টু R2, মানে R1 এবং R2 এর গুণফল। মানে দুইটা যে আমাদের জটিল সংখ্যা দেওয়া থাকবে, সেই দুইটার মডুলাসের মান বের করে আমরা কি করে দেবো, আমরা গুণ করে দেব। এবং আর্গুমেন্টের মানটা কি হবে, আর্গুমেন্টের মানটা আমরা কিন্তু এখান থেকেই আমরা পাইছি। তাহলে আর্গুমেন্টের মান এই যে ARG Z1 Z2, আমরা কি পাবো, এই যে টিটা 1 প্লাস টিটা 2, কি পাইছি টিটা 1 প্লাস টিটা 2। এই যে এইখানে আটটা কি, আটটা হচ্ছে আমাদের মডুলাসের মান, আর টিটাটা কি, টিটাটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট বা বিস্তারের মান। তো আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। যদি গুণ আকারে দেয়া থাকে, তাইলে আমাদের মডুলাস কি, মডুলাস হচ্ছে R1 ইন্টু R2, আর আমাদের আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট হচ্ছে টিটা 1 প্লাস টিটা 2। আমরা গুণ আকারে জিনিসটা হচ্ছে বুঝতে পারলাম। তো তোমাদের কি এইটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে, এইটুকু পর্যন্ত বুঝতে পারছো, এইটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? যদি সমস্যা থেকে থাকে, এই জিনিসটা হচ্ছে তুমি আরেকবার দেখো, এই জিনিসগুলো হচ্ছে বুঝতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে কঠিন কোনো কিছুই কঠিন না। আমরা হচ্ছে জটিল সংখ্যা দেখি একটু ভয় পেয়ে যাই যে এগুলো হচ্ছে আই বা এইখান থেকে এগুলো কিরকম হইলো, এগুলো হচ্ছে আমাদের ছোটবেলার সরল অঙ্কের মতো। আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলাই আমরা একটু পটু হইতে হবে, পটু হইলে এই জিনিসগুলো হচ্ছে আমরা সহজে করতে পারবো, সহজে আমরা বুঝে বুঝে করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো দেখো একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো হচ্ছে করতে হবে। তো তারপরে যাই আমরা গুণ আকারে দেখলাম। এখন যদি হচ্ছে আমাদের ভাগ আকারে থাকে, হ্যাঁ আমরা গুণ আকারেরটা দেখলাম। এখন যদি আমাদের কি ভাগ আকারে থাকে, এই যে আমাদের Z1 বাই Z2, এখন কি হবে দেখো, আমরা মানগুলা বসাই আগের মতো। আমাদের এই যে Z1 এর মান কি ছিল, Z1 এর মান কি ছিল R1 ই টু দি পাওয়ার আই টিটা 1, তারপর হচ্ছে Z2 এর মান ছিল আমাদের কি R2 ই টু দি পাওয়ার আই টিটা 2। তো এইখান থেকে দেখো আমরা আলাদা করে নেই, আমরা R1 R2 আলাদা করে নিলাম ইন্টু ই টু দি পাওয়ার আই টিটা 1 ই টু দি পাওয়ার আই টিটা 2, এটাকে আলাদা করে ফেললাম। তারপরে দেখো আমরা কি লিখতে পারি R1 বাই R2। এখান থেকে আমরা লিখতে পারি না কি আছে, ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে আমরা কি লিখতে পারি, আমরা
বিয়োগ করে দিই। আমরা ভাগ আকারে থাকলে কি করি, আমরা বিয়োগ করে দিই। তাহলে আমরা লিখতে পারি ইট দি পাওয়ার আই থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে এখানে আগের মতো কি করো, আগের মতো হচ্ছে তুমি এই যে আই কে কমন নিয়ে নাও, তারপর কি পাবো আমরা থিটা 1 মাইনাস থিটা 2, আমাদের কাজ শেষ। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের মডুলাসের মান হচ্ছে এইটা, আর তোমার কি আর্গুমেন্টের মান হচ্ছে এইটা। তাইলে যদি ভাগ আকারে থাকে তাইলে আমাদের মডুলাস কি হবে, মডুলাস আরটা হবে কি R1 বাই R2, আর আমাদের আর্গুমেন্ট কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, আর্গুমেন্ট টিটাটা কি হবে, টিটা ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, এখানে টিটা দিয়ে দাও। এই যে টিটা যদি আমাদের গুণ আকারে থাকে তাইলে টিটার মানটা কি হবে টিটা 1 প্লাস টিটা 2, আর যদি ভাগ আকারে থাকে তাইলে আমাদের কি হবে টিটা 1 মাইনাস টিটা 2। তো আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। একেবারে সহজ জিনিস, একেবারে সহজ জিনিস। এগুলো হচ্ছে কঠিন কোনো কিছু এখানে কঠিন না। যদি ভাগ আকারে দুইটা জটিল সংখ্যা দেওয়া থাকে তখন হচ্ছে আমরা কি করব, তার মডুলাস বের করব হচ্ছে আর ইজ ইকুয়াল টু এই যে R1 বাই R2 এবং আর্গুমেন্ট হচ্ছে থিটা 1 মাইনাস থিটা 2। এই যে এখানে দেখো জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে এরকম ভাবে পেয়েছি। তো তোমরা যারা হচ্ছে আমাদের সাথে আছো তোমরা জানো আমি একটু অসুস্থ, তারপরে হচ্ছে তোমাদের জন্য আমি ক্লাস নিচ্ছি। তো তোমরা যারা হচ্ছে আমাদের সাথে আছো, আমরা সামনে আর একটা বেশ নিচ্ছি, এবং আমাদের এই যে এই ভিডিওগুলো হচ্ছে তোমরা এখন ইউটিউবে পাচ্ছ সম্ভবত, কারণ হচ্ছে এই যে বড় বড় ভিডিও 2 GB 3 GB ওইগুলো হচ্ছে ফেসবুকে আপলোড করে একটু কষ্টকর হয়ে যায়, হ্যাঁ একটু সময় লাগে, সময় সাপেক্ষ, তার জন্য হচ্ছে আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি। এই ভিডিওগুলো কিন্তু অনলিমি হয়ে যাবে এবং এখান থেকে হচ্ছে আর ইউটিউবে হচ্ছে ভিডিও দেখা একটু সহজ, তার জন্য আমরা কিন্তু এই ইউটিউবে দিচ্ছি যাতে তোমরা হচ্ছে স্পিড বাড়ায় দেখতে পারো, অথবা হচ্ছে তুমি আবার দেখতে পারো, একটু সহজ হয়ে যায় ফেসবুক থেকে, তার জন্য হচ্ছে আমরা ইউটিউবে আপলোড করতেছি। তো কিছুদিন পর এই ক্লাসগুলো কি অনলিমি হয়ে যাবে, আমরা অনলিমি করে দেবো। তো হচ্ছে তোমরা জানো যে আমাদের এইচএসসি 22 ব্যাচের জন্য আরেকটা ব্যাচ নিচ্ছি সামনে, সেই ব্যাচের ক্লাস শুরু হবে হচ্ছে 25 আগস্ট থেকে। তো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু বলে দিও, আর তোমাদের যেহেতু পরীক্ষা চলতেছে তোমরা হচ্ছে কলেজের পরীক্ষাগুলো একটু ভালো মতো দাও, সবাই হচ্ছে 80% মার্কস তোলার চেষ্টা করো। আর যে যে জিনিসগুলো হচ্ছে পড়াচ্ছি তোমাদের যে যে অধ্যায় সিলেবাস আছে ওই ক্লাসগুলো আরেকবার করতে পারো, আরেকবার করে দেখো জিনিসগুলো হচ্ছে মনে পড়ে যাবে, এবং যে শর্টকাটের ভিডিওগুলো আছে ওইগুলো আরেকবার দেখো, তাহলে হচ্ছে তোমরা পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারবে ইনশাল্লাহ। তো তোমরা যারা আমাদের সাথে আছো তোমরা হচ্ছে জিনিসগুলো একটু শেয়ার করো, আমাদের পেজে যে পোস্ট করা আছে ওইটা একটু শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, এবং হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে সাবস্ক্রাইব করে দিতে বলিও। তোমাদের যে বাসায় যতগুলো মোবাইল ফোন আছে সবগুলো দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের আত্মীয় স্বজন যারা আছে বা তোমাদের পরিচিত স্টুডেন্ট যারা আছে তোমাদের বন্ধু বান্ধব ক্লাসমেট সবাইকে একটু বইলো জিনিসগুলা, একটু এই জিনিসগুলো সম্পর্কে একটু বইলো, তাদের সাথে শেয়ার করো। তো চলো আমরা ক্লাসে ফিরি। তো আমরা যদি দুইটা জটিল সংখ্যা গুণ আকারে দেওয়া থাকে তাইলে মডুলাস আর্গুমেন্টের মান আমরা কিভাবে নির্ণয় করব, এবং ভাগ আকারে নির্ণয় কিভাবে থাকলে কিভাবে নির্ণয় করবো সেটা দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে এনতম ঘাত হিসেবে, আমাদের যদি এনতম ঘাত হিসেবে আমরা হেডলাইনে দেখেছিলাম কি, হ্যাঁ গুণ ভাগ এবং এনতম ঘাত। আমরা এবার দেখবো যে যদি এনতম ঘাত হিসেবে থাকে, এই যে আমরা কি লিখেছিলাম হেডলাইনে এনতম ঘাত। তো এনতম ঘাত জিনিসটা কি, আমাদের কিরকম আকারে থাকতে পারে, এই যে আমাদের থাকবে হচ্ছে তোমার অন্য কালার দিয়ে লিখি z⁴n এরকম থাকলে। তো এরকম যদি থাকে তুমি এই যে যেটা জায়গায় মানটা বসাও আর e⁻i থিটা, তার উপর কি পাওয়ার হচ্ছে n। এখন এনটাকে তুমি ভিতরে নিয়ে আসো, আর এই এনটা কি হবে আর এর উপরে হবে, এবং আই থিটা তার উপরে হবে, এবং এখানে আমরা কি করতে পারি, আমরা এনটাকে ভিতরে নিয়ে আসতে পারি, ভিতরে নিয়ে আসলে আমরা কি লিখতে পারবো e⁻i n থিটা। এবার দেখো আমাদের কাজ শেষ, আমরা থিটার মান কি পাইছি n থিটা, আর মডুলাসের মান কি R1। তাইলে যদি এনতম ঘাত এরকম পাওয়ারে থাকে, একটা জটিল সংখ্যার উপর যদি পাওয়ার থাকে তখন আমরা কিভাবে নির্ণয় করব। আচ্ছা এই এনটাকে এই মডুলাসের ভিতরে লিখো, এটা হচ্ছে আমি বাইরে লিখে ফেলছি, এটা একটা সিলি মিস্টেক, সমস্যা নাই, এই এনটা কি হবে ভিতরে হবে। তো এখানে দেখো আমরা কি করছি, আমরা এই যে মডুলাসের মান পেয়েছি, আর্গুমেন্টের মান পেয়ে গেছি, তাহলে লিখে দেই এখানে আমাদের মডুলাসটা কি হবে, মডুলাস আর হবে r⁴n। তাহলে যখন পাওয়ার হিসেবে কিছু থাকবে মানে এনতম ঘাত থাকবে তখন আমরা তার মডুলাস কিভাবে নির্ণয় করব, এই যে r⁴n, আর এর মানটা আমরা কি জানি √x² প্লাস হচ্ছে y²। দেখো আর এর জায়গায় কিন্তু এটা বসাইতে হবে যখন হচ্ছে আমাদের জটিল সংখ্যা। তো সামনে হচ্ছে আমরা কয়েকটা অঙ্ক সলভ করব, তখন হচ্ছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত এটুকু জেনে রাখো, তখন আমাদের মডুলাসের মান হবে r⁴n, আর আমাদের আর্গুমেন্টটা কি হবে, আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু কি হবে, আমাদের থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে n থিটা, এই যে n থিটা। তাইলে আপাতত এইটুকু পর্যন্ত বুঝতে পারছো, এইটুকু পর্যন্ত কি কোনো সমস্যা আছে মাই ডিয়ার স্টুডেন্ট? আশা করি এইটুকু পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না, এইটুকু পর্যন্ত প্রত্যেকটা জিনিস ভালো মতো বোঝার কথা।
তোমাদের সামনে পরীক্ষা, তোমরা একটু জিনিসগুলো হচ্ছে মনোযোগ দিয়ে পড়ো। আর আমার যারা স্টুডেন্ট আছো তোমরা হচ্ছে এগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো। এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে সামনে যে আরো কিছু কোয়েশ্চন আছে একটু কঠিন টাইপের যেগুলো আছে ওইগুলো আমরা সহজে বুঝতে পারবো। তো আপাতত এই বেসিকগুলো ক্লিয়ার করো, তাহলে হচ্ছে পরের জিনিসগুলো হচ্ছে সহজ লাগবে। তো এখন হচ্ছে আমরা একটা কোয়েশ্চন সলভ করি। আমরা এখান থেকে এরকম থেকে টাইপ থেকে কিরকম কোয়েশ্চন আসতে পারে। তো আমরা একটা জটিল সংখ্যা নেই, জেড ইজ ইকুয়াল টু ধর হচ্ছে 1 প্লাস আই কিউব। তারপর নিচে দেয়া আছে তোমার কি লিখবো, 1 প্লাস √3i। সহজগুলা নেই, হিসাব করতে সহজ হবে, সহজগুলা নিলাম। হ্যাঁ, সবগুলো তো একই রকম, একই নিয়মে। আমি সহজে হিসাব করার জন্য এই সহজগুলা নিলাম। এগুলার হিসাব মুখে মুখে করা যাবে তার জন্য, তো সমস্যা নাই। তোমরা যখন এক্সাম দিবা, কলেজের এক্সাম, বা তখন তো তোমাদের হাতে ক্যালকুলেটর থাকবে, তোমাদের সমস্যা হবে না। তো দেখো আমাদের কি করছে, একটা জটিল সংখ্যা দিয়ে বলছে যে এর কি করতে হবে, আমাদের মডুলাস ও মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো। মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন হচ্ছে এইটার মডুলাস এবং আর্গুমেন্ট আমরা কিভাবে নির্ণয় করব। তো আমাদের এখানে কি দেয়া আছে দেখো, জেড ইজ ইকুয়াল টু Z1/Z2 আমাদের ভাগ আকারে দেয়া আছে। এবং এই Z1 এর দিকে তাকাও, Z1 কি দেয়া আছে দেখো, আমাদের কি দেয়া আছে, আমাদের দেয়া আছে যে জেড, তার উপর হচ্ছে পাওয়ার n আছে। দেখো তাকায় দেখো, এই যে তার উপর কি আছে, পাওয়ার হিসেবে আছে, n-তম ঘাত আছে। তো আমাদের প্রথমে কি করতে হবে, এখানে দেখো প্রথমে হচ্ছে এইটার জন্য মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে এইটার জন্য, এই যে Z1 এর জন্য বের করতে হবে। তারপর Z2 এর জন্য বের করতে হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে এই যে ধরি z ইজ ইকুয়াল টু Z1/Z2। তাহলে Z1 এর ক্ষেত্রে এরকম লিখতে পারো, Z1 এর ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই যে তার মডুলাস আগে আমরা বের করি, মড জে, বা তুমি আর লিখতে পারো, R1 লিখতে পারো, যে এটা Z1। তাইলে এখান থেকে আমরা আমাদের যে ফর্মুলা পাইছি একটু আগে, এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের যদি n-তম ঘাত থাকে তখন হচ্ছে তার মডুলাস কি, r ইজ ইকুয়াল টু r⁴n। তাহলে এখানে কি হবে, r⁴n। আর r এর মানটা আমরা কি জানি, √x² + y²। তাহলে এখানে x এর জায়গায় কত আছে দেখো, 1 আছে, এবং y এর জায়গায় 1 আছে, তাহলে 1² + 1²। আর তার পাওয়ার হিসেবে কি আসবে, ওই যে n এর মানটা। তাহলে n এর মান এখানে কত, n এর মান হচ্ছে 3। তাহলে এখান থেকে দেখো আমাদের কত আসবে, √2³ দেখো আমরা R1 এর মানটা কিন্তু আমরা এই যে আমাদের উপরে যে জটিল সংখ্যা আছে তার মডুলাসের মানটা আমরা কিন্তু বের করে ফেলছি। তাহলে এবার হচ্ছে আমাদের আর্গুমেন্ট আমরা θ1 দেই। তাহলে এখান থেকে আমরা θ1 কি পাইছি, n θ। তাহলে এখানে n এর মান কত দেওয়া আছে, 3। আর θ এর মানটা এটা কোন আকারে আছে দেখো, ix + iy আকারে দেওয়া আছে। তাহলে আমাদের কি হবে, tan ইনভার্স এই যে y/x। তাহলে y এর মান কত, y এর মান হচ্ছে 1, x এর মান হচ্ছে 1। তাহলে হচ্ছে আমরা কি জানি, tan ইনভার্স 1 হচ্ছে tan 45 ডিগ্রির মান। tan ইনভার্স 1 হচ্ছে 45 ডিগ্রি। তাইলে আমরা কি করতে পারবো, এখানে আমরা tan 45 ডিগ্রি বসাই ফেললাম। 45 ডিগ্রি কে আমরা যদি রেডিয়ানে লিখি তাহলে কত কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে তোমার tan 45 ডিগ্রি। 45 ডিগ্রি হচ্ছে π/4। তাহলে এখান থেকে আমরা পাবো কত, 3π/4। তাহলে আমরা কি করলাম, আমরা যে Z1 এর আমরা মডুলাস এবং আমরা কি করছি, আর্গুমেন্টের মানটা আমরা বের করে ফেলছি। আমরা কি করছি, মডুলাস এবং আর্গুমেন্টের মানটা বের করে ফেলছি। এবার হচ্ছে এই যে নিচেরটার জন্য Z2 এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমাদের কি হবে, এই যে r আমি সরাসরি লিখতেছি, তোমরা একটু সুন্দর করে লিখো। এটার ক্ষেত্রে কি হবে, এই যে r⁴n। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে দেখো 1² প্লাস হচ্ছে তোমার √3², তার উপর পাওয়ার হচ্ছে n এর মান, n এর মান কত দেয়া আছে, 2। তাহলে এখান থেকে এটার মান কত আসে, 2 আসে। তাহলে 2² আমাদের কত আসবে, 2² বা 4 বসাই দাও, সমস্যা নাই। দেখো 2²। তাহলে এখান থেকে আমরা এই যে মডুলাসের মানটা বের করবো, θ2 কি, এই যে n θ। তাহলে n এর মান কত, 2। আর tan ইনভার্স কত, এই যে √3/1। √3/1 এর মান কত, এই যে √3/1 বা √3 tan ইনভার্স। √3 এর মান কত, √3 মান হচ্ছে π/3। তাহলে আমাদের কত হবে, 2 × π/3। আমাদের কত আসছে, 2 × π/3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো 2π/3। তাহলে দেখো আমরা R1 R2 θ1 θ2 এর মানটা আমরা কি করছি, আমরা বের করে ফেলছি। তাহলে এখন আমাদের মডুলাস কি, এখন কিন্তু কি আকারে আছে, ভাগ আকারে আছে। আমাদের এখন কি আছে, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আর তোমার যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আবার পেছন থেকে দেখো। জিনিসগুলো হচ্ছে বুঝতে হবে, বোঝার জন্য আবার পেছন থেকে দেখো। তোমার যদি বুঝতে সমস্যা হয় পেছন থেকে দেখলে আবার জিনিসগুলো হচ্ছে বুঝে যাওয়া। এখন হচ্ছে আমরা
এইটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। তাইলে আমরা কি জানি, অতএব মডুলাস, আর কি জানি, যদি আমাদের বাঘ আকারে থাকে তাইলে কি R1/R2। তাহলে এখানে R1 এর মান কত, √2 কিউব পাইছি আমরা, আর এটা হচ্ছে 2 স্কোয়ার বা 4। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাই, √2 কিউব মানে কি 3টা √2, আর এখানে 4 মানে কি 4টা √2, 4টা √2 না, এই যে 4 মানে কি 2 × 2, তাহলে একটা 2 মানে কি 2টা √2, আর একটা 2 মানে 2টা √2, তাহলে এখানে 3টা চলে যাবে। তাহলে আমাদের কাছে থাকবে ফাইনালি 1/√2। এটাই হচ্ছে আমাদের এই যে জটিল সংখ্যা দেয়া আছে, z = 2টা ভাগ আকারে দেয়া আছে z1/z2, এটার আমাদের কি মডুলাসের মান। এবার আমরা আর্গুমেন্টটা বের করি থিটা। তো আমরা কি জানি, যদি ভাগ আকারে দেয়া থাকে তাহলে থিটা = কি θ1 - θ2। দেখো এগুলো হচ্ছে পানির মতো সহজ, জাস্ট আমরা হচ্ছে কনসেপ্টটা যদি আমাদের মাথায় থাকে, আমরা যদি কনসেপ্টটা বুঝি, তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে ক্যালকুলেশনের খেলা। আর আমার স্টুডেন্ট যারা আছো তোমরা হচ্ছে সবাই ক্যালকুলেশন অনেক ফাস্ট, আমি যাদের শুরু থেকে পড়িয়েছি সবাই হচ্ছে ক্যালকুলেশনে অনেক ভালো। তো তোমরা হচ্ছে এই ক্যালকুলেশনগুলো পারবা, জাস্ট জিনিসগুলো হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে। তাহলে θ1 এর মান আমরা কত পাইছিলাম, 3π/4, আর θ2 এর মান কত পাইছিলাম, 2π/3 সম্ভবত, 2π/3। এটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। তাইলে এখান থেকে আমরা এটাকে আমরা বিয়োগ করে দিই, θ1 থেকে θ2। তাহলে আমাদের এখানে এলসিএম আসবে, লসাগু আসবে 12, আর এখানে হচ্ছে 9π, 3 হচ্ছে 9π, 9π মাইনাস হচ্ছে 8π, উপরে থাকবে জাস্ট পাই। এটাই হচ্ছে আমাদের মডুলাসের মান। তো আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পারছো। হ্যাঁ, যদি গুণ, ভাগ এবং এনতম ঘাত আকারে থাকে তখন হচ্ছে আমরা মডুলাস আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করি, এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীলের জন্য পড়াইয়া দিচ্ছি। হ্যাঁ, একটু হচ্ছে এমসিকিউ এর জন্য এত বড় আসবে না, বাট হচ্ছে এত বড় কোয়েশ্চেন করাচ্ছি যাতে সবগুলো হচ্ছে কাভার হয়ে যায় একটা অঙ্কে। সবগুলো কাভার হয়ে গেলে তোমরা হচ্ছে ছোট ছোট অঙ্ক যেগুলো আছে ওগুলো হচ্ছে বইয়ে দেখে দেখে সলভ করতে পারবা, পরীক্ষায় আসলে কোনো সমস্যা হবে না। তো তোমরা যারা আসো আমাদের এমসিকিউ ক্র্যাশ কোর্সে, তোমাদের যাতে সৃজনশীলের প্রস্তুতিটাও হয়ে যায়, আমরা সেদিকে লক্ষ্য করে আমাদের ক্লাসগুলো আমরা ডিজাইন করতেছি। তো হচ্ছে এই ক্লাসগুলো করতে আমরা অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাদের। আমরা প্রত্যেকটা বই খুঁজে খুঁজে 3টা 4টা বই খুঁজে খুঁজে আমরা কোয়েশন নিচ্ছি, এবং কিভাবে করালে তোমাদের কাছে সহজ লাগবে, কিভাবে করালে হচ্ছে এমসিকিউ এর সাথে সৃজনশীলের প্রস্তুতিটাও হয়ে যাবে, কিভাবে করালে তোমরা হচ্ছে এই বেসিক জিনিসগুলা, কনসেপ্টগুলো হচ্ছে মাথায়, তোমাদের মাথায় ঢুকবে, তোমরা কিভাবে বোঝালে সহজভাবে বুঝতে পারে, সেই জিনিসগুলো আমরা চিন্তা করে আমরা হচ্ছে এই ক্লাসগুলো ডিজাইন করতেছি, ক্লাসগুলো করাচ্ছি। এবং হচ্ছে তোমাদের যে পরীক্ষাগুলো নিচ্ছি সেই পরীক্ষাগুলোর কোয়েশ্চনের মান আমরা ভালো করার চেষ্টা করছি, যাতে হচ্ছে পরীক্ষায় আসার মতো কোয়েশ্চন থাকে এবং একটু ডিফিকাল্ট হয়। বাট আমরা হচ্ছে বই থেকে হুবহু কোয়েশ্চন তুলে দেই না, একটু আমরা চেঞ্জ করে দেই, যাতে হচ্ছে তোমরা এখন থেকে জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারো। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি হচ্ছে তোমরা লাভবান হবা, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি পারফেক্ট হবা। আর আমরা যত বেশি প্র্যাকটিস করবো দেখবা তত বেশি হচ্ছে তুমি একটু এরপরে দেখবা হচ্ছে তুমি অপশন দেখে উত্তর বলে দিতে পারবা, কারণ এই যে প্র্যাকটিস করতে করতে তোমার আয়ত্ত সব কিছু আয়ত্ত চলে আসবে, তখন তুমি দেখে দেখে মনে মনে হচ্ছে তুমি হিসাবগুলো করে নিতে পারবা। তো তোমরা যারা আমাদের সাথে আসো তোমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাস একটু মনোযোগ দিয়ে করবা, এবং হচ্ছে আমরা এখন যেহেতু পার্ট আকারে ক্লাস দিচ্ছি, বেশিক্ষণ ক্লাসে যাচ্ছে না, তোমরা হচ্ছে আশা করি মনোযোগ ধরে রাখতে পারতেছো। অনেকে আমাদের বলেছো যে 1 ঘন্টা 1.5 ঘন্টা এতক্ষণ মনোযোগ ধরে রাখা যায় না, তার জন্য হচ্ছে আমরা ক্লাসের ডিউরেশন কমিয়ে এনেছি। এখন হচ্ছে খুব কম ডিউরেশনের 30 থেকে 40 মিনিট এরকম ডিউরেশনের ক্লাস হবে, এরকমই হবে। তো আজকে আমরা জটিল সংখ্যার সেকেন্ড পার্ট শেষ করলাম, এখানে হচ্ছে সেকেন্ড পার্ট শেষ। তো তোমরা যারা আমাদের সাথে আছো তোমরা আমাদের এই প্ল্যাটফর্মটাকে একটু শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করো। এবং হচ্ছে সামনে তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা ভালো করো, এটা হচ্ছে আমরা চাই। তার জন্য হচ্ছে একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু ভালোভাবে পড়ে হচ্ছে পরীক্ষাটা দাও। এবং হচ্ছে পরীক্ষা শেষে কে কত মার্কস পাইছো ম্যাথে, সেটা হচ্ছে আমাদের জানাই দিব, গ্রুপে জানাই দিও। আমি তোমাদের সবার মার্কস দেখার অপেক্ষা রইলাম। আর হচ্ছে আমরা এই জটিল সংখ্যা আর 2টা বা 3টা ক্লাস লাগবে, আমরা এই 2-3টা ক্লাসের মধ্যে শেষ করে দেব, যেহেতু আমরা চাচ্ছি যে তোমাদের এমসিকিউ এর সাথে সৃজনশীলের প্রস্তুতিটাও হয়ে যাক। আমরা হচ্ছে কম সময়ের মধ্যে ক্লাসগুলো শেষ করে দিতে পারি, বাট হচ্ছে কম সময়ের মধ্যে শেষ করে দিলে কি হবে হচ্ছে তোমরা অনেক জিনিস বুঝতে পারবা না। অনেক জিনিস না বুঝলে তখন হচ্ছে পরীক্ষায় গুলপাক খেয়ে যাবা। তখন হচ্ছে তোমরা ভালোভাবে উত্তর করে দিয়ে আসতে পারবা না। তার জন্যই হচ্ছে আমরা ক্লাসগুলো একটু ডিটেলসে করাচ্ছি।
আমরা সব জিনিস নিয়ে আসার চেষ্টা করছি এবং হচ্ছে তোমাদের ভালোভাবে পড়ানোর চেষ্টা করছি আমরা। তো তোমরা হচ্ছে জিনিসগুলো হচ্ছে একটু শেয়ার করে দিও, আমাদের যে কোর্সগুলো সামনে আসতেছে, নতুন ব্যাচ আমরা নিচ্ছি, সেই জিনিসগুলো হচ্ছে একটু শেয়ার করে দিও মাই ডিয়ার স্টুডেন্ট। শেয়ার করলে হচ্ছে তোমাদের কোনো লস হবে না, তোমাদের আরেকটা বন্ধু এখানে এসে অনেক জিনিস নিয়ে যাইতে পারবে, শিখতে পারবে। আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট শিখুক এবং আমাদের এই জিনিসগুলো, আমাদের যে কন্টেন্টগুলো আছে এগুলো হচ্ছে সবার মাঝে পৌঁছে যাক, সবাই এই জিনিসগুলো পাক। তো জটিল সংখ্যা হচ্ছে একটু সহজ, হ্যাঁ, সবাই মনে করেছে কঠিন, বাট এটা হচ্ছে সহজ, একেবারে সহজ, সরল অঙ্কের মতো সহজ আর কি। হ্যাঁ, আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাতে একটু পটু হইতে হবে আর জাস্ট কনসেপ্টগুলো জানতে হবে। এই যে আমরা কনসেপ্টগুলো আলাদা ভেঙে ভেঙে পড়াচ্ছি। এই যে আমাদের জটিল সংখ্যা যদি ভাগ আকারে থাকে, গুণ আকারে থাকে, তাহলে কিভাবে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে হয় এগুলা কিন্তু অনেক স্টুডেন্ট জানে না। অনেক স্টুডেন্ট এগুলা এই দেখেই বই পেয়ে যায়, জটিল সংখ্যার অধ্যায়টা বের করেই বই পেয়ে যায় অনেকে। তো আশা করি তোমাদের বইটা কেটেছে, তোমাদের বইটা কি কেটেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। যদি বই কাটে তাহলে জটিল সংখ্যা অনেক সহজ লাগবে। তো আজকের ক্লাসটা পুরোটা আশা করি সবাই মনোযোগ দিয়ে করেছো। তোমাদের জন্য শুভকামনা রইল, সামনে যেহেতু এক্সাম, তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।